যারা দাবি করতেছে তাদেরকে একটা বিশ্ববিদ্যালয় দেওয়াটা প্রয়োজন, তারা সিদ্ধান্ত নিতে পারে, কিন্তু সেটা ঢাকা কলেজের ক্যাম্পাসে না। শিক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয় যে আমরা হচ্ছে যে সময়টা বাড়ালাম, আর 9 তারিখ পর্যন্ত সময় ছিল, এবং 9 তারিখে একটা ঘোষণা দেওয়া হয় যে সংযোজন বিয়োজন করে অধ্যাদেশটা জারি করবে। এখন কথা হচ্ছে যে আমরা তো এই মডেলের সংযোজন বিয়োজন করলে কি হতে পারে, সংযোজন বিয়োজন করে জারি করে দেবে, এটা তো কোনো সমাধান হতে পারে না। আমরা চাচ্ছি এই মডেল যদি জারি করতে যদি চায় শিক্ষা মন্ত্রণালয় বা রাষ্ট্র যদি চায় যে যারা দাবি করতেছে তাদেরকে একটা বিশ্ববিদ্যালয় দেওয়াটা প্রয়োজন, তারা সিদ্ধান্ত নিতে পারে, কিন্তু সেটা ঢাকা কলেজের ক্যাম্পাসে না। এখন প্রশ্ন আসতে পারে আমরা কি 7 কলেজের বিরুদ্ধে দাঁড়িয়েছি? দেখেন আমরা 7 কলেজের বিরুদ্ধে দাঁড়াইনি। তিতুমিরের ভাইয়েরা চেয়েছে বিশ্ববিদ্যালয়, তারা বিশ্ববিদ্যালয় পেতে পারে। ইডেনের আপুরা চেয়েছে বিশ্ববিদ্যালয়, তারা বিশ্ববিদ্যালয় পেতে পারে। আপনার আকিব এই ঢাকা কলেজ ব্যতীত যারা যারা আছে, এবং ঢাকা কলেজে অনার্সে বড় ভাইরা যাচ্ছে, তারাও যে বিশ্ববিদ্যালয়ে যাচ্ছে, সেখানেও আমাদের আপত্তি নাই। কিন্তু সেই মডেলটা আমাদের জন্য কতটা ক্ষতিকর হচ্ছে বা অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুলছে, সেই জায়গাতে আমরা হচ্ছে যে সবাই এই কনসার্টের জায়গা থেকে আমরা আজকে সমাবেশটা বা এটা করেছি। এবং এই জায়গা থেকে আমরা যদি চাই যে আজকের এটা কেন আমরা বিক্ষোভটা করলাম, দেখেন আমাদের খসড়াটা আমরা ভালোভাবে চেষ্টা করেছিলাম, প্রকাশ করিনি। আমরা একদিন মানববন্ধন করেছি, আমরা একটা প্রেশার ক্রিয়েট করেছিলাম যার মাধ্যমে খসড়াটা প্রকাশ করতে বাধ্য হয়। আমরা বিশ্ববিদ্যালয়ের বিপক্ষে না, আমরা এই মডেলটার বিপক্ষে এই জন্য, কারণ এই মডেল যদি বাস্তবায়ন হয় অদূর ভবিষ্যতে ইন্টারমিডিয়েট পাস, আমাদের ঢাকা কলেজ সহ 5 কলেজ যে ইন্টারমিডিয়েট আছে সেটার একটা অস্তিত্বের সমস্যা হবে। এখন আমরা আমি যে বিশ্ববিদ্যালয়ে যে আন্দোলন হয়েছে, আমাদের ইন্টারমিডিয়েটের যারা ছিল, আমরা মানে ম্যাক্সিমামে আমরা সেখানে অংশগ্রহণ করছি, কারণ আমরা চাচ্ছি যে ভাইদের যে ভালো যে দিকটা তারা সেটা পাক, শিক্ষার গুণগত মান তাদের বৃদ্ধি হোক, তাদের সকল এই যে শিক্ষার যে যাবতীয় এলিমেন্ট এগুলো তাদের বৃদ্ধি হোক। কিন্তু আমার যে ফ্যাক্ট হচ্ছে, আমাদের যে কথা হচ্ছে, আমাদের কনসার্ন হচ্ছে যে আমাদের ইন্টারমিডিয়েট যে 5 কলেজের আছে সেটার বিষয়ে কেন কোনো কনসার্ন না হচ্ছে না। ইন্টারমিডিয়েটের বিভক্তি প্রশ্নটা শুনলে কেমন জানি একটা মনে হয়, ইন্টারমিডিয়েটে বিভক্তি হবে, এটা কোনো কথা? ইন্টারমিডিয়েটে বিভক্তি হবে? ইন্টারমিডিয়েটে সবাই এক হতে পারে, তার ব্যক্তিগত প্রয়োজন, ব্যক্তিগত জায়গা থেকে। আমার এক একজনের মন মানসিকতা এক এক রকম, কেউ হয়তো ঝামেলায় জড়াতে চান। আপনারা দেখেন না, আপনার ভিডিও দেখেন, আপনাদেরকে ছবি পাঠাচ্ছি, দেখেন কত বড় মিছিল হয়েছে, সেটা দেখলেই বুঝতে পারবেন যে সবাই আদৌ নেমেছে কিনা। তার থেকে বড় কথা, তারা যদি মনে করতো আমরা বিক্ষোভে নামবো না, বিক্ষোভ আমরা, তারা তো ক্লাসে বসতে থাকতো। আপনার ক্লাসে গিয়ে দেখেন, ক্লাসে কেউ আসে কিনা। আপনারা স্কুলিং মডেলটা সন্দেহ বললেন না, সন্দেহের কথাটা স্কুলিং মডেলে আমরা দেখেছি, সেখানে বলেছে 5টা অনুষদ হবে বিশ্ববিদ্যালয় আদলে। বিশ্ববিদ্যালয় আমরা পর্যালোচনা করে দেখেছি বিশ্ববিদ্যালয় অনুষদগুলো কত জায়গার ভিতরে হয়। সেই জায়গাতে থাকে আপনার হচ্ছে যে আপনার 1.5 থেকে 2 একর, ঠিক আছে, একর, অর্থাৎ 2 একর করে একটা সর্বোচ্চ জায়গা লাগতে পারে একটা অনুষদের জন্য। ঢাকা কলেজের একাডেমিক ক্যাম্পাসটা পরিচালিত হয় 6 একরের ভিতরে। এখন 5টার জন্য 2 একর করে আপনারা গুণ দেন তো কত হয়? 10 একর হচ্ছে। আমি যদি 1.5ও ধরি, তাও সেখানে 6 একরটা অতিক্রম করে, 6 একর হচ্ছে। তাহলে আমাদের জায়গাটা কোথায়? আমরা কোথায় থাকবো? আশা করি সন্ধ্যা জায়গাটা বুঝতে পেরেছেন। আমাদের সকল পরামর্শ বলেন, সকল ধরনের কর্মসূচি বলেন, সেই জায়গাগুলো আমরা অ্যালামনাইদের সাথে পরামর্শ করি, সিদ্ধান্ত নিই। এটা আমরা এককভাবে কোনো কিছু সিদ্ধান্ত নিই না, এবং আমাদের প্রতিনিধি।